এটা ওই সব জিনিস যেটা ওয়ার্ল্ডস হেভিয়েস্ট ম্যান প্রতিদিন খায়। আর নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আমরা ওই ডেইলি ডায়েটকে সার্ভাইভ করব। তারপরে আমরা এটাও দেখব যে এই জাঙ্ক ফুডগুলো আমাদের মেন্টালি আর ফিজিক্যালি কি করে এফেক্ট করে, খাওয়ার আগে আর খাওয়ার পরে কিভাবে এটা আমাদের এফেক্ট করে। ব্রেকফাস্টের জন্য ওয়াল্টার হাডসন খেত 12টা ডিম, 1 পাউন্ড বেকন, 32 সসেজ লিংকস, একটা ব্রেড লোফ আর কফি। এই সব মিলিয়ে আছে 10,000 ক্যালোরিজের বেশি। এটা 10 টাইমস বেশি ক্যালোরিজ নর্মাল মানুষের থেকে বেশি, যেটা ও ব্রেকফাস্টে খায়। এইটা আর বাকি সব খাবার যে ও ডেইলি বেসিসে খায় ও খাওয়ার আগে। চলো দেখি আমাদের ওয়েট কত। 185। 201 141 pounds. গ্র্যান্ড ফিনালে 233 পাউন্ড। আরে আমি ওয়েট লুজ করছি আর এখানে আমি সব থেকে বেশি হালকা। না এটা নয়, আমরা ফটো নিয়েছি যে এখন আমরা কিভাবে দেখতে লাগছি আর 24 ঘন্টা পর কিভাবে দেখতে লাগবো আমরা। তো তোমাদের কি মনে হয় কত ওয়েট গেইন করবে তোমরা? 10 পাউন্ড। 10. 15 15। ওয়েল, এটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যে সবচেয়ে বেশি ওয়েট গেইন করবে সে $10,000 জিতবে। Wow. এইটা আমি জিতবো। আমাদের কাছে 1 ঘন্টা আছে ব্রেকফাস্ট শেষ করার জন্য, আর যে ব্রেকফাস্ট শেষ করবে না ও পাবে সবার মধ্যে এক্সট্রিম পানিশমেন্ট। চলো শুরু করা যাক। আমি জানি না এখানে এতগুলো খাবার আছে। আমি একটা স্যান্ডউইচ বানাচ্ছি, ডিম, সসেজ, বেকনের স্যান্ডউইচ। এবার খাবো। আমি বুঝতে পারছি ও এতটা খেতো কেন। এইটা খুব ভালো। তোমরা যদি জানো না ওয়াল্টার হাডসন কে, ও ওয়ার্ল্ডস হেভিওয়েস্ট ম্যান যার ওয়েট হচ্ছে 1400 পাউন্ডস। জানো তোমরা একবার তো ও স্কেলই ভেঙে দিয়েছিল। বেশ, আমি ভেবেছিলাম এটা অ্যালেক্স তো রোজ করে। এটা তো এই খাবার দাবারের পরে সেটা আমিই হব। আমি স্কেলটা ভাঙবো। এই দেখো ওই ডিমটা চলো চলো খাও খাও খাও। এটা অনেক টেস্টি। What the hell? আলেন কি কি করছো? করছিস অ্যালেন? এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? ও খুদে পেয়েছে। আরে বাপ রে, ব্রো, তুমি সসেজটাও খেতে পারো। এইটা দেখতে ও, খুব ভালো কি লাগছে। করছো? এটা হেভি দেখতে লাগছে। এটা অনেক টেস্টি। ও মাই গড। অ্যালেন, তুমি ঠিক আছো? আমার তো পেট ভরে গেছে। আমি এই সসেজটাকে একবারে খেয়ে দেখাবো। ও ভালো। এইটা কি করছিস? এইটা মানে 10,000 ক্যালোরিজ এখানেই আছে। এটা খেতে অনেক ভালো। তাই হ্যাঁ। দারুণ। ও অলরেডি 15 পাউন্ড গেইন করেছে। 5 মিনিট বাকি। অনেস্টলি গ্রিল, তুমি তো সবকিছু খেয়ে নিলে। আমি জানি না কি আমি আরো খাবার খেতে পারবো কিনা। শোনো, তোমাদের শুধু দাঁড়িয়ে স্ট্রেচ করতে হবে। না ঠিক আছে। না না। Oh my god. তুই বেকন খেতে চাস? কেন না? তাহলে ট্যানার, তোমার এখন কিরকম লাগছে? একটা মিল খেয়ে আমার পেটটা কত বড় হয়ে গেছে দেখো। দেখো। 1 মিনিট বাকি। ও মাই গড, আমার কাছে এখনো 2 পিস পাউরুটি বাকি, কিছু ডিম, বেকন আর সসেজ। যে সবার থেকে কম খেয়েছে সে হলো অ্যালেন। কারণ তোকে তোর ব্রেকফাস্টটা খেতে হবে। আমরা তোকে একটা মানুষ রূপী প্যানকেক বানাবো। অ্যালেন অনেকগুলো প্যানকেক ধরে আছে হাতে। আমরা ওকে মারবো বাটার, মেপল সিরাপ, ব্লুবেরি টপিংস আর হুইপড ক্রিম দিয়ে। গো! না ও কি করছো তোমরা? না। হয়েছে তোমাদের, হয়েছে তোমাদের। এইবার শেষ হয়েছে। নেক্সট মিল খাওয়ার আগে আমরা একটা ফিটনেস অ্যাসেসমেন্ট করব এখন, আর দিনের শেষে একটা ফিটনেস অ্যাসেসমেন্ট করব জানার জন্য ওয়ার্ল্ডস হেভিয়েস্ট ম্যান ডায়েট আমাদের ফিজিক্যালি আর মেন্টালি কিভাবে এফেক্ট করে। সবার আগে আমরা একটা স্ট্রেংথ টেস্ট করব, এটা দেখার জন্য যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কি। 853। Come on, Alan. 999। এটা একটা ছোট নিদর্শন নারী শক্তির। এবার আমার বাড়ি। এটা থ্রাস্ট পাঞ্চ ছিল। 3, 2, 1। ভাই এ মেশিন ভেঙে দিয়েছে। আমি লিটারালি স্কেলটা ভেঙে ফেলেছি। ইস, অ্যালেক্স দুটো স্কেল ভেঙে ফেলেছে।
ছাড়ো ভাই। এরপরে আমরা একটা ভার্টিক্যাল টেস্ট নিয়েছি এটা দেখার জন্য কে সবচেয়ে বেশি লাফাতে পারে। 40 ইঞ্চেস, 39 ইঞ্চেস, লেটস গো বিগ বয় 25 ইঞ্চেস। ও কি আসলে জাম্প করলো? এখন আমরা দেখবো সবচেয়ে বেশি কে ছুটতে পারে। 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ডস, 22 সেকেন্ডস। লাঞ্চের আগে পৃথিবীর সবচেয়ে ভারী মানুষ এক গোছ ক্যান্ডি বার্স খেত। আর এই জিনিসটাকে ভালো বানানোর জন্য আমরা উপর থেকে ক্যান্ডি ফেলবো, আর যে সবচেয়ে বেশি ক্যান্ডি ধরবে আর খাবে সে একটা পানিশমেন্ট পাবে। হ্যাঁ, এটা খুবই ভালো। এখানে দাও, এখানে দাও। পেয়ে গেছি, দেখো আমি আলমন্ড খেতে ভালোবাসি। এই, কি করছো কি? হ্যাঁ? ট্যানের এটা না ধরতে পারলে ও ক্যাটের সাথে টাই করবে। I got it! এটা আমার। এই, কি? তোমরা ঠিক করে হাত ধুয়ে নাও, নাহলে আমি এটা চেটে নেব। ট্যানার, তোর পানিশমেন্টের জন্য তোকে এই পুরো ওয়েডিং কেকটা খেতে হবে। ট্যানার যে জিনিসটা জানে না সেটা হচ্ছে আমরা এর ভিতরে একটা এয়ার ব্যাগ দিয়েছি যাতে এই কেকটা ব্লাস্ট হবে। এই, এটা কি ছিল? ও মাই গড। কেকটা একেবারে নষ্ট হয়ে গেছে, ওটা লিটারালি তোর মাথার উপর দিয়ে উড়ে গেল। অন্তত আমি বেঁচে গেলাম, কিন্তু এই কেককে আমরা নষ্ট হতে দেবো না। লাঞ্চ খাওয়ার আগে আমরা আমাদের পেটে জায়গা বানাবো ইন্ডিয়ানা জোন্স রিয়েল লাইফে খেলার পরে। আমাদের কাছে একটা অনেক বড় 10 ফুটের বল আছে আর আমরা তার সামনে ছুটবো, এর নিচে আসে থেকে বাঁচতে থাকবো। তোমরা হয়তো ওই বলটা খুঁজতে খুঁজতে মরে যাবে, না হলে তোমরা ওই বল হয়ে যাবে। এই, টানার, চলো। টানার, চলো, চলো, টানার। চলো, টানার। এই, তুই পারবে। আমি অবাক হলাম যে বলটা ফাটেনি। চলো, ক্যাট, চলো, ক্যাট। ও, কোথায় গেল তোমার গোল পাওয়ারটা, ক্যাট? এই, come on, ছোট come on, চলো। ও, এ হার মেনে নিল। ভালো করছো, জিতে গেল, দেখো। এইভাবে করে এটা আমি পড়েই গেছিলাম। আমি বলের মতনই হয়ে গেছিলাম, আমাকে বলটা Dude, দাও। আমি ভেবেছিলাম ওর উপর দিয়ে চলে গেছে। তুমি বলটা কি করে অ্যাভয়েড করতে পারো? লাঞ্চের জন্য ওয়াল্টার হাডসন খেত একটা 2 পাউন্ডের বার্গার, এক্সট্রা লার্জ ফ্রাইজ, একটা 2 লিটার সোডা। আমাদের কাছে 1 ঘন্টা আছে, খাওয়া যাক। তাই নর্মালি আমি লাঞ্চের জন্য এক্সাইটেড থাকি, কিন্তু আজকে খুব বেশি খেয়ে ফেলেছি। এই বার্গারটা যত দেখা যাচ্ছে তার থেকে অনেকই বড় তো হচ্ছে। এটা 8 কোয়ার্টার পাউন্ডার্স, কারণ এটা একটা 2 পাউন্ড বার্গার। কি হলো? এটা কি পেপসি জিরো? আমাকে ওই পেপসি 100টা চাই। What the hell? ভাই, আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বাইট নিয়েছি আর আমি এই বার্গারের 10%ও খাইনি। শোন, কালকে রাত্রিরে কথাটা মনে আসছে। হ্যাঁ, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ও বানটাকে আগে চেটে নিল। দেখতে গেলে আমাদেরকে 10 ঘন্টা নন স্টপ দৌড়তে হবে এই 2 পাউন্ড বার্গারের ক্যালোরিজ গুলোকে ঝরানোর জন্য। তোমরা জানো কি এটা অ্যাকচুয়ালি অনেকই এক্সপেন্সিভ। ও এটা অ্যাফোর্ড করতো কি করে? প্রত্যেক দিন হ্যাঁ, প্রত্যেক দিন। আর এমন না যে সত্যি। ওর কাছে কোনো জব ছিল, প্রত্যেক দিন খেতে হতো। তোমরা জানো 200 পাউন্ডস বিয়ে করতো যখন ও 12 বছরের ছিল। 200 পাউন্ড? তোমার ওয়েটের থেকে বেশি, জানো? ওরও কিছু বলছো? হ্যাঁ। ওর একটা হার্ট অ্যাটাক হয়েছিল তো, আর অ্যাম্বুলেন্স ওকে দরজা থেকে বের করতে পারেনি, তাই ওদেরকে একটা ফোর্ক লিফট দিয়ে ওর দেয়াল ভাঙতে হয়েছিল। হ্যাঁ, উপর নিয়ে দিয়েছিল ওরা ওকে তোলার জন্য। হ্যাঁ, সত্যি ওরা ওকে উঠাতে পারছিল না একেবারে। বলছো কি? এটা শুনতে একদম ও ও তুমি তো অলমোস্ট বড়। শেষ করে দিলে। আরেকটা বাইট, আরেকটা বাইট। তুমি এটা কি করে করলে? ও মাই গড, নো ওয়ে। এটা সবচেয়ে হার্ডেস্ট চ্যালেঞ্জ আমি আমার লাইফে যেটা নিয়েছি। আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে। ও নো। না, একদম আমি বমি করব। ও মাই গড।
আমার পেটটা একদম ফেটে যাবে। তুমি এত কি করে খেলে অ্যালেক্স? আমি এর থেকে বেশি খেয়েছি। অ্যালেন তোমারটা কি শেষ হয়ে গেল? ও মাই No way. গড, সব খেয়ে তোমার ফেলেছি। খাওয়া হয়ে গেছে? কি বলছো কি? আরে বাপ রে, সোডাটাও শেষ করতে হবে অ্যালেন। আমি সোডা খেয়ে এটা শেষ করে দেবো, দেখো। অ্যালেন কি করছিস তুই? এটা অনেক কিছু ছিল ভাই। কি বলছো? আমি বাথরুমে যাচ্ছি ভাই। আহ! 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 উহ! ক্যাট, তুই সবচেয়ে কম খেয়েছিস। তার মানে পানিশমেন্ট। শাস্তি? হ্যাঁ। না। Oh my God! তো কারণ ক্যাট সবচেয়ে কম খাবারটা খেয়েছে, আমরা বাকি খাবারটাকে নিয়ে একটা স্মুদি বানিয়ে বাকিটা ওকে পান করাবো। বার্গারটা দিয়ে স্টার্ট করো। এবার ফ্রাইজ। আমি জানতাম। না, থেমে যাও। স্টপ। আমি খাবো না কিছুতেই। এর সুগন্ধটা অনেক ভালো হবে। আমাদের একটা স্মেল টেস্ট করতে হবে। ও মাই গড, এটার গন্ধটা পুরো বিফের মতো। এটা মনে পচে গেছে। গোটা শুরু করে দাও, আমি জানি না পারবো কিনা। 2, 1 না না, আমি পারবো না। আমি পারবো না। না। শোন, ওখান থেকে চলে যাও। ডুড, শন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে এই ওর দেখে পেছনে। তো ওদিকে যাচ্ছে। আমি ফুটেজ নেবার চেষ্টা করছি। ওয়াল্টার হাডসনের একটা ফেভারিট অ্যাক্টিভিটি হলো ওয়াটার বোর্ডিং। তাই এই নেক্সট চ্যালেঞ্জের জন্য আমরা একে অপরকে রেস করব, কিন্তু এটাকে কঠিন বানানোর জন্য আমাদের বন্ধুরা আমাদেরকে ডজ বলস মেরে ফেলার চেষ্টা করবে। In 3, 2, 1 go! নিচে ফেলো ওকে। এই নাও। আমার হয়ে এসেছে, আমার হয়ে এসেছে। আমি জিতে গেছি। 3, 2, 1 গো! এই আমাকে মারছো কেন? না, ক্যাটকে মার, ক্যাটকে মার। করতে পারবো না। আমি কখনোই মেয়েদের উপরে হাত তুলি না। লেডিজ, ইউ ক্যান স্টিল হিট মাই লাইন। আমাকে দে। এই আল! এই আমি বেরোইনি এখনো। ও অলরেডি হেরে গেছে। না, ক্যাট জিতে গেল। আমি অ্যালেন, জিতে তুই হারলি গেছি। কি করে? ও, একটা মেয়ের সাথে লড়তে আসলে নারী শক্তি কি বুঝে যাবে? হ্যাঁ। ডিনারের আগে, যেটা অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় মিল, ওয়াল্টার হাডসন আরো এক গোজ ক্যান্ডি খেত একটা সেকেন্ড স্ন্যাক হিসেবে। আমরা পুলে আসি বলে এই জিনিসগুলো আমরা এখানেই খাবো। চলো শুরু করি। এইটা আমার ফেভারিট আইসক্রিম। ও, একটা জায়ান্ট অরিও। শুনে দেখো কত ভালো সাউন্ড করে এটা। মাই গড, ওকে দেখে আমারও খেতে ইচ্ছা করছে। আমাকে সুগার ক্রাশ মনে হচ্ছে একেবারে। ও, তোমার কাছে দুটো কোন আছে? ডাং, এটা পুলে যেন না ফেলো তুমি। ডন। আমার ডেফিনেটলি এরপর একটা সুগার ক্র্যাশ হবে। Few moments later. এখানে টয়লেট পেপার নেই। তুমি কি চাইছো যে আমি মুছে দেবো? আমার মনে হয় না তোমরা বুঝতে পারছো এইসব খাবার খাওয়ার পরে আমাদের কতটা শরীর খারাপ লাগছে। আমার মনে হচ্ছে এই ভিডিওটা বানানোর সূত্রে, আমার মনে হচ্ছে এই ভিডিওটা বানানোর জন্য আমার জাঙ্ক ফুডের ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। তোমার মনে হচ্ছে তুমি এখন ঠিক আছো, কিন্তু 1 বছর পরে তুমি ইজিলি এরকম দেখতে হতে পারো। কি? ও মাই গড। জিসাস! ওকে, এবার সত্যি কথা বলতে আমাদের ভালো লাগছে না, আমাদের সত্যি ভালো লাগছে না। ভিডিও শুরুতে আমরা একটা স্ট্রেংথ, স্পিড আর অ্যাজিলিটি টেস্ট নিয়েছিলাম, আর ডিনার খাওয়ার আগে আমরা দেখে নেব আমরা কতটা স্লো আর উইক হয়ে গেছি পৃথিবীর সবচেয়ে ভারী মানুষের ডায়েট খাওয়ার পর একদিনে। এর আগে 850 করেছিলাম আর এখন আমি নড়তেও পারছি না। লেটস গো।
শিট অলমোস্ট 800 এটা খারাপ নয়, কিন্তু তুমি বুঝতে পারছো অনেকটা উইক হয়ে আমি গেছে। 999 পেয়েছিলাম লাস্ট টাইম, জানি না এখন আমি লাফাতে পারবো কিনা। কেমন অ্যালেন অ্যালেন, আমি উঠতে পারছি না, আমি যদি যেতে চাই তবুও যেতে পারবো না। আমি লাস্টে 499 করেছিলাম। 325। কোথায় গেল তোমার গার্ল পাওয়ারটা? কি এটা এটা কি ছিল, এটা কি ছিল, হ্যাঁ? 156 আমি তোমাদের শেষ বলছি হলো। গাইস, এই মুহূর্তে আমি আমার পেটটা ঘোরাতেও পারছি না, আমি এতটাই খেয়েছি। এখন আমরা দেখবো সবাই কত স্লো হয়ে গেছে। আমি দৌড়াতে পারছি না। 14 and a half seconds. 17 seconds. And 28 seconds. আরে ভাই, ও ভাই, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। এখন আমরা দেখবো কত বেশি অ্যাথলেটিসিজম আমরা হারিয়েছি। প্যান্টের ভেতরে কিছু পড়ে গেছে। পুরো 5 ইঞ্চ পড়ে গেছে। তোমার প্যান্ট থেকে পড়ে গেছে। ও ভাই, 4 ইঞ্চ কম। তুমি কি করছো ক্যাট? লেটস গো বিগ বয়। ডুড, আমি এখন লাফও মারতে পারছি না, একেবারে 6 ইঞ্চ কম। ডিনারের জন্য ওয়াল্টার হাডসন খেত 5টা হ্যাম স্টেক, 6টা গোটা ভুট্টা, 6টা সেদ্ধ আলু, একটা অ্যাপল পাই আর আরেকটা 2 লিটারের সোডা। আর অনেস্টলি বুঝতে পারছি না কিভাবে শেষ করব, কারণ এখন খাবারের দিকে তাকাতেও ইচ্ছা করছে না। এটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মিল হবে। সত্যি কথা। অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ, সত্যি। এটা সবচেয়ে হেলদিয়েস্ট খাবার যেটা আমরা খেয়েছি আজকে। ও অ্যালেন, তুমি কি করছো? আমি তোমাকে দেখেছিলাম এইভাবে কর্ন খেতে। তুমি না, এইভাবে ওটা খাও তো কি? আমি একদমই না। কোনোদিন কর্ন খাইনি এইভাবে। আমি দেখেছি তুমি তোমার এই মুখের ভিতরে পুরোটা। ঢুকিয়েছিলে। কি করে করো তুমি? হ্যাঁ বলো। আমি বলছি আমার মুখের ভিতরে কেমন হয়ে গেছে আমি এতগুলো খাবার যে খেয়েছি ও আজকে। হ্যাঁ, আমি বলতেই ভুলে গেছিলাম, আগে যেই ড্রিঙ্কটা শেষ করতে পারিনি এখন ওটাই খাচ্ছি, তো কোনো কিছুই বরবাদ হচ্ছে না। ডুড, আমি আর খেতে পারছি না রে। ও মাই গড। এই জিনিসটা খায় কে আসলে? হ্যাঁ, তুই জানিস এটা কে খায়? ট্যানার পিকেল। ও ও একাই ফুল অন খেয়ে যাচ্ছে এটা। কে খায় আসলে এটা? হ্যাঁ, এটা এত খারাপ, এর টেস্ট অনেকই বাজে, প্রচুর বাজে। ও ও তো ডেজার্ট খাওয়া শুরু করে দিয়েছে। আমি আর খেতে পারবো না, এই ভুট্টা দিয়ে আমার এটা পেট কি ভরে গেছে। করলো? এবার তুমি করো। তুমি এটা কি করছো ট্যানার? ব্রো, কি করছো ও তুমি? এই কি? কি? ও তুমি দেখেছো আমি এইভাবে ওয়াল্টার হাডসনকে ইমাজিন করছি খেতে হয়ে। সত্যি হ্যাঁ। একটা ভুট্টা শেষ। তুমি পাগল, হ্যাঁ। সত্যি একেবারে পাগল। আমার মাত্র একটা ভুট্টা বাকি। আমি ফিজিক্যালি আর খেতে পারি না, আমার গলা উপর অব্দি একেবারে ভর্তি হয়ে গেছে। এই বাবা, এ কি করে কি? খাচ্ছে? কি করে? ও মাই গড। ও মাই গড, আমি জানতাম না তুমি এত ভালো কর্ন খাও। আমি জানি ও খেতে খুব ভালোবাসে। ও মাই গড। ভুট্টা শেষ। ছোটবেলায় আমাদের কাছে বেশি খাবার থাকতো না, তাই যখনই আমরা কিছু খেতাম আমাদের সবকিছু শেষ করতে হতো। সেটাই হয়তো আমার জন্য একটা খারাপ হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, তাই আমি সবটা খাবার শেষ না করে পারি না। ঠিক আছে। আমার মনে হয় তাই জন্যই আমি মোটা হয়েছি ভাই। আমি বুঝতে পারছি না তুমি এখনো কি করে খেতে পারছো। আস্তে করে খাও, এ আস্তে কি? করে খাও। ও কি করে কি খাচ্ছো? করে খাও? আমি আর খেতে পারছি না, আমি পারছি না। তুমি অ্যালেক্সের সঙ্গে খুব ক্লোজ আছো। ওকে, শেষ জিনিসটা বাকি। আমি আর খেতে পারছি না। একটা ডিল করি, যদি আমি এই পুরোটা খেতে পারি আজ থেকে আমায় মোটা রাখবি না। কিন্তু কেন? হ্যাঁ অ্যালেক্স, তুমি তখনও মোটাই থাকবে। হ্যাঁ, তোমরা একেবারে মিন। ওকে ফাইন। যদি ভিডিওটা 1 মিলিয়ন লাইকস আসে আমি থেমে যাব। ওকে, থেমে যাব। শেষ কামড়। করতে পারবে? ও আমি মাই পারছি না। গড। না, আমি পারছি না। আমি আর খেতে পারবো না। আমি তোমাকে আর খেতে হবে না। আমি খেতে পারছি না। অলরাইট গাইজ, দিনটা শেষ হয়ে এসেছে, এবার গিয়ে ওজন মাপা যাক, দেখা যাক সবাই কত গেইন করেছে। ও চলো ভাই, ফাইনালি। হ্যাঁ, আমি শুধু ভুট্টাটা খাবো। এটা কত ভালো আছে। এ কি করে খাচ্ছে? আমাকে হাগু করতে হবে, কিন্তু ওয়েট মাপার পরে করব। ওয়েট করার আগে আমরা এইভাবে লাগতাম দিন শুরু হওয়ার আগে ভার্সেস নাও। ও মাই গড। ও ইয়া, ফুড বেবিস। আমার লাগছে কি আমিই জিতবো। আমি আমার পুরো লাইফে এত মোটা কখনো হয়নি।
এটা ট্যানারের বিফোর আর আফটার পিকচার, এটা আমার বিফোর আর আফটার পিকচার্স, এটা অ্যালেক্সের বিফোর আর আফটার পিকচার্স। Oh my God! আমি জানতাম না ও এর থেকেও বড় হতে পারে বলে। যেখানে শুধু একটাই দিন হয়েছে যেখানে আমরা পৃথিবীর সবচেয়ে ভারী মানুষের ডায়েট খাচ্ছি। শুধু ভাব একটা সপ্তাহ অথবা পুরো জীবন এটা খাওয়া। তুমি ওয়ার্ল্ড হেভিয়েস্ট ম্যান হয়ে যাবে। হ্যাঁ সত্যি। আর এটা ক্যাট। ও মাই গড, পেটটা কি ফুলে গেছে? ভাই, তুমি তো না কিছু এটা। গেইন করনি, বুঝতে তুমি। চলো দেখি আমরা কত ওয়েট গেইন করেছি। আমার স্টার্টিং ওয়েট ছিল 185, 194। কি? 9 পাউন্ডস? 9 pounds? না এটা ভালো নয়, আমি পুরো লাইফে এত বেশি ওয়েট করিনি। আমার আগের ওয়েট ছিল 141। 147 পাউন্ডস, 4 পাউন্ড বেশি। গার্ল পাওয়ার! হেই ক্যাট, ওটা 6 পাউন্ডস। যদি তোর স্টার্টিং ওয়েট 141 হয় তাহলে 6 পাউন্ডস Oh ওটা। my God! ওকে গার্ল পাওয়ার! এসব খাওয়ার আগে আমার ওয়েট ছিল 201। 212 পাউন্ড, মানে 11 পাউন্ড বেড়ে গেছে। এখন আমাকে কেউ হারাতে পারবে না, না তুমি না তোমরা, কেউ আমাকে হারাতে পারবে না। Woo! তোমার turn। যাও। আমার স্টার্টিং ওয়েট ছিল 233, কিন্তু এখানে একটা ডিল করা যায়। যদি আমি সবচেয়ে বেশি ওয়েট গেইন করি তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। হবে না। চলো চলো। আমি করতে পারবো না। ওকে, দেখা যাক। 246 পাউন্ডস! এটা 13 পাউন্ডস! এটা 13 পাউন্ডস! তুমি মোষের মতন মোটা, আর মোটাই থাকবে। হেই! আমি কি করে হেরে গেলাম? কারণ আমার $10,000 দরকার নেই। আর যেহেতু আজকে আমরা যত খেয়েছি তত এক মাসেও লোকে খেতে পায় না, আমি এই $10,000টা একটা লোকাল ফুড ব্যাংকে ডোনেট করব। এখানে ক্লিক করুন আমাদের আগের ভিডিও দেখার জন্য।